हरे कृष्ण हाई फ्रेंड्स पल्लवी एंड प्रदीप ब्लग चैनले तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो देखो आजकेर आमी सकाल बेलाय कथा बोलार आगेई होच्छे माने काजकर्म शुरू करे दिएछिलाम और ओदिके आमी चाउमिन करे दिएछि, ओरा खाচ্ছে माने बाबा और छेले मिले खाচ্ছে। बड़ होच्छे काजे जाबे और आमार छेलेके जिज्ञासा करছে कि रे किरम হয়েছে আর দেখাচ্ছে, দেখো বলছে ইয়াম্মি হয়েছে। তো ওরা খেয়ে নিক। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:36। আমি এখন স্কুলে যাচ্ছি আর বৌদি এখানে এই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছে। তো দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাই, আবার এসে রাত্রিবেলা কথা বলবো। বাই। সো গাইস ফাইনালি আমার টিফিন খাওয়াটা হলো, এখন পুরো 11:30। কি করব, এক এক দিন মানে এত কাজের চাপ হয়ে যায় না। ছেলেটা তো তখন চাউমিনটা খেয়েছিল, অল্প খেয়েছে আর আমি দেখারও টাইম পাইনি, ওই জন্য ওকে আগে হচ্ছে আবার একটু খিচুড়ি খাইয়ে দিলাম ডিম সিদ্ধ দিয়ে। তারপরে মানে ওর স্কুল থেকে দিয়েছিল, তারপরে আমি টিফিনটা খেলাম। তো চলে এবার ঝটপট করে বিছানা টিছানাগুলো গুছিয়ে দিই। তো দেখো গাইস এখানটায় আমি চাদরটা তুলে দিয়েছি, এবার একটা অন্য চাদর পাতবো আর আমি একটু ঝেড়ে নিচ্ছি এগুলো। কাঁথা দুটো কাঁথা পাতা আছে, তোষক আমার নেই, সেই কারণে তোষক একটা তৈরি করাতে হবে। তো দেখি কবে করায়। আর এই চাদরটাকে পেতে নিচ্ছি, এটা একদম নতুন চাদর। দেখো এই চাদরটা কদিন আগে কিনেছি, তা কদিন তো পাতিনি, আজকে পেতেছি। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানটায় দেখো আমি বালিশের কভারগুলো পাল্টে দিচ্ছি, আগের বালিশের কভারগুলো খুলে দিয়েছি। চাদর পাল্টালে একেবারে বালিশের কভারও পাল্টে দিই। খাটের ওপরে বিছানা একদম গুছিয়ে নিলাম, কমপ্লিট হয়ে গেছে। এবারে মেয়েদের বিছানাটা গুছিয়ে নেব। এমনি 12টা বেজে গেছে, বিছানাটা গুছিয়ে আর গিয়ে জল ভরি, চারিদিকে জল টল ভরবো, ছেলেটাকে স্নান করাবো। হাঁপিয়ে গেছে আর পাচ্ছি না। এবারে মেয়েদের বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ। মেয়েদের বিছানাটা ঝটপট করে তুলে নেব, কাঁথা বালিশ টালিশগুলো সব ওপরে তুলে দিলাম, আর যা যা কিছু ছিল। এবার চাদরটাকে পাট করে নিচ্ছি। আর ভাই তো মেঝেতে শোয় না, মেঝেতে আমরা শুই, সেই কারণে বেশি কিছু পাতি না। এই একটা বালাপোষ আর একটা চাদর পাতলেই হয়ে যায়, মাদুরটা তো পাতা থাকেই। এবার ভাই শুলে অনেক কিছু পাততে হয়, ওর ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, ওই জন্য ওকে মেঝেতে শুতে দিই না, খাটের ওপরেই শোয়। আর ওকে বারণ করলেও শোনে না, ও মেঝেতেই শোবে বলে খুব হ্যাকাতেগিরি করতো, তখন মেঝেতে শুতে, এখন আর জোর করে শুতে দিই না। তো চলো দেখো এখানটায় আর যা টুকটাক জামা কাপড় ছিল। দেখো এখন 1:45। এখানে রয়েছে আলু ভাজা, এটা হচ্ছে আলু কাঁকরোল ভাজা, একটু পুড়ে যাচ্ছিল কথা বলতে গিয়ে। আর হচ্ছে ভাত রয়েছে, আর এখানটায় আছে হচ্ছে মুসুর ডাল। আমি খেয়ে নিই, আর ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, মার্কেটে যাবে বলে তাড়াতাড়ি চলে এসছে, সেই কারণে আমিও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিয়ে কথা হবে। তো গাইস এখন 2:26 আজকে, তো ভাই তাড়াতাড়ি চলে এসছে মার্কেটে যাবে বলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজলাম, মেজে এই মাত্র ছেলেটাকে ঘুম পাড়ালাম, প্রচুর বদমাইশি করছিল। তো বাসন ফাসন মেজে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি যে গিয়ে শোবো চিন্তা হচ্ছে যে জামা কাপড়গুলো বাইরে দেওয়া। আকাশটা একবার করে মেঘ করছে, একবার করে রোদ উঠছে। আর সারাদিন আজকে সকাল থেকে উঠে এত কাজের চাপ না, একটু এখনও পর্যন্ত ঠিক করে বুঝতে পারিনি। এখন যে গিয়ে শোবো তাও মাথার মধ্যে টেনশন হচ্ছে। আর একদিক থেকে যতক্ষণ বাইরে থাকবে ভালো, রোদ না উঠলেও হাওয়ায় হাওয়ায় যতটা জল ঝরে যায়, শুকিয়ে যায়, ততই ভালো। দেখি আবার ঝিরঝির করে বৃষ্টি হতে যায়, যে জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ কথা বলতে বলতেই বৃষ্টি এসে গেছে, বেশি জোরে পড়ছে না, একদম ঝিরঝির করে পড়ছে। আমার কখন কিরম ওয়েদার হয় যাই পারে হোক গে। তো একটু শোবো বসবো, ওই জন্য সব কাপড় জামাগুলো তুলে নিয়ে ঘরে বারান্দায় করে মেলে দিয়েছে। এবার গিয়ে একটু শুই, আবার বেলায় বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে। সো গাইস এখন 6:21, আমার ছেলেকে পড়াচ্ছিলাম। আজকে আর বাইরে ঘুরতে নিয়ে যায়নি, বাইরে গেলে টাইম নষ্ট হয়ে যায়। আর সন্ধ্যের সময় এসে তো দুধ খাবে, আমি রান্না করব, মানে পড়ার টাইমটাই হয়ে যায়, সেই কারণে আর বাইরে নিয়ে যায়নি। পরিয়ে দিলাম, এই দুধ গরম করছি, দুধটা খাইয়ে দেবো, দিয়ে আর রাতের কি খাবার করি দেখে একটু জোগাড় করে রেখে আর এক জায়গায় বেরোবো, বর আসো গেলে আর বেরোবো। গাইস দেখো এখন 7:33। তো এখনও আমার বর আসেনি অবশ্য ডিউটি থেকে, তবে আমার রেডি হয়ে থাকতে বলেছে, ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আমার ছেলে রেডি করে দিয়েছে, ওই বারান্দায় আছে। আর আমি এদিকে ঘুগনিটা করে নিলাম, আর ময়দাটা মেখে রেখে চাপা দিয়ে রেখে যাচ্ছি, এসে লুচি ভাজবো। ঘুগনিটা একদম পুরো রেডি হয়ে গেছে, একটুখানি ফোটাচ্ছি, এবারে বন্ধ করে দেবো।
নিরামিষ ঘুগনি করেছে, আজ বৃহস্পতিবার। পেঁয়াজ রসুন দিইনি, আদা দিয়ে করেছে। আদা আর যা যা মশলা লাগে গরম মশলাও দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেব। ঘুগনিটা হয়ে গেছে। আর এদিকে দেখো ময়দাটা মেখে রেখেছি। আর বন্ধুরা দেখো, পল্লবী গেছে হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারকে দেখাচ্ছে। এবার ডাক্তারবাবু দেখে নিক, তারপরে আমরা যাব হচ্ছে পাখির দোকানে। দেখো পাখির দোকানে আমরা চলে এসেছি, কারণ আমাদের একটা পাখি হঠাৎই মারা গেছে, তাই একটা পাখি তো রাখবো না, ওই জন্য আর একটা পাখি কিনতে গেছি। তো বাবু পছন্দ করেছে এই সাদা নীল এই পাখিটা, তো এটাই নিয়ে নেব। এই দাদা ধরে দিচ্ছে, আমরা নিয়ে নিই, তারপর আমরা যাব হচ্ছে সবজি বাজার করতে। দেখো সবজি বাজারে এখানে চলে এসেছি। এবার পল্লবী দেখো দূরে দাঁড়িয়ে বাজার করছে, বাজার করে নিই, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। সো গাইস এখন 9:55 আর এসছি হচ্ছে 9:10। এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, এসে লুচি ভাজলাম, ঘুগনি করে রেখে গেছিলাম, লুচিটা ভেজে আর এই মাত্র এখনও কোনো সবজি বাজার বা কিছু গোছানো হয়নি। ছেলেটাকে খেতে দিয়েছি, সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছে, আমি এখনও খাইনি, খাবো। তো চলো দেখিয়ে দিই তোমাদের একবার। আই খাচ্ছে, খাওয়া হয়ে এসছে, আমার ছেলে খাচ্ছে, খাচ্ছে। টেস্টি। ও রাতের ডিনারটা জাস্ট অসম, দেখলেই খিদে পেয়ে যাবে তোমাদের। আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।